দর্শক, এই মুহূর্তে আমরা আছি ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটের সামনে। এখানে শিক্ষার্থীকে আসলে ভুল চিকিৎসা দিয়ে মৃত্যুর হওয়ার কারণে কিন্তু আজকে এখানে শিক্ষার্থীরা নেমেছেন, তারা আন্দোলন করছেন এবং আমরা দেখছি যে দলে দলে বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা এসে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটের সামনে এসে জড়ো হচ্ছেন এবং কিছুক্ষণ আগে যে আমরা ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউটের যে প্রধান ফটকটি দেখছি, এই ফটকে কিন্তু ভাঙচুর করা এবং দেখছি যে শিক্ষার্থীরা এসে কিন্তু জমায়েত হচ্ছেন ধীরে ধীরে এবং এখানে তারা দাবি করছেন যে ভুল চিকিৎসা দেওয়ার কারণে কিন্তু তাদের সহপাঠীর মৃত্যুবরণ করেছে, এমনটি কিন্তু বলছিলেন। এবং আমরা আপনাদেরকে যদি জানাই যে পুরান ঢাকার যে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল রয়েছে, এখানে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ভুল চিকিৎসা হওয়ার কারণে কিন্তু মারা গিয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। এবং দেখছি এখানে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা অবস্থান নিয়েছেন। এখানে তারা কিন্তু তাদের সহপাঠীদের যে মৃত্যু হয়েছে সেই মৃত্যুর দাবিতে কিন্তু তারা এখানে এসে জমায়েত হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে এসে জমায়েত হয়েছেন, আমরা এখন দেখছি। আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, শিক্ষার্থীরা বলছেন যে 10,000 টাকা দিয়ে কিন্তু এই ঘটনাটিকে ধামাচাপা দেওয়া হয়েছে বলে তারা বলছেন এবং বিক্ষুব্ধ যে ছাত্রছাত্রী যারা রয়েছেন তারা বলছেন যে তাদের যে সহপাঠীর ভুল চিকিৎসা দেওয়ার কারণে মৃত্যু হয়েছে, সেই মৃত্যুবরণের কারণে আমরা দেখছি যে ইতিমধ্যে একজনকে কিন্তু আহত হয়েছে, তাকে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালের দিকে এবং সামনে আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু এগিয়ে যাচ্ছে এবং আমরা আপনাদেরকে ইত্তেফাকের ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে পুলিশের মুখোমুখি কিন্তু এখন অবস্থান নিয়েছেন ছাত্ররা এবং সেই সাথে তাদের কয়েকজন আহত হয়েছে বলে তারা জানিয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ছাত্রছাত্রীরা যারা রয়েছেন তারা কিন্তু দৌড়ে এগিয়ে যাচ্ছেন এবং আমরাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেকে কিন্তু আহত হয়েছেন এবং পুরান ঢাকা জুড়ে এই মুহূর্তে ছাত্রছাত্রীরা অবস্থান করছে, তাদের সহপাঠীদের উপরে আঘাত করা হয়েছে এমনটি বলছেন এবং সবাই কিন্তু দৌড়ে যাচ্ছেন এবং এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। ভুল চিকিৎসায় তাদের সহপাঠী মারা যাওয়ার কারণে তারা আজকে এই আন্দোলনে নেমেছেন এবং আমরা দেখছি সকাল থেকে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ধীরে ধীরে এসে জমায়েত হতে শুরু করেছিলেন ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটে। আমরা দেখছি যে পুরো শহর জুড়ে ছাত্রছাত্রীরা অবস্থান নিয়েছেন। শিক্ষার্থীরা সকলে কিন্তু সামনে এগিয়ে যাচ্ছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে একজন শিক্ষার্থী এই মুহূর্তে আহত হয়ে কিন্তু ফিরে আসলো এবং সামনে আসলে কারা মারতেছে হাজার হাজার শিক্ষার্থী এগিয়ে আসছেন, তাদের সহকর্মীকে ভুল চিকিৎসা এবং আমরা কিছুক্ষণ পর পরেই কিন্তু দেখছি যে অনেক শিক্ষার্থীকে আসলে আহত অবস্থায় এইদিকে নিয়ে আসা হচ্ছে। আসলে কারা আহত করছে সেই জিনিসটি দেখানোর জন্য আমরা এখন সামনের দিকে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাবো যে আসলে কোন জায়গাটিতে আসলে সংঘর্ষ হচ্ছে। দেখছি আরেকজন শিক্ষার্থীকে আহত অবস্থায়
নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আরেকজন শিক্ষার্থীকে কিন্তু এই মুহূর্তে আহত অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে এবং অসংখ্য শিক্ষার্থী কিন্তু আমরা দেখছি পর্যায়ক্রমে আহত অবস্থায় শুধু নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখছি জায়গায় জায়গায় ছোট ছোট এক একটি জটলা তৈরি হচ্ছে এবং হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু একত্রিত হয়ে এবং দফায় দফায় কিন্তু এই জায়গায় আমরা দেখছি ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি যে সোহরাওয়ার্দী কলেজ রয়েছে সেই সোহরাওয়ার্দী কলেজের প্রধান ফটকের সামনে এবং আমরা দেখছি যে এই জায়গায় বিভিন্ন কলেজ থেকে আসা শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে তাদের যে দাবি সেই দাবির পরিপ্রেক্ষিতে যারাই বিরুদ্ধে অবস্থান নেবেন তাদের বিরুদ্ধে কিন্তু তারা আসলে তাদের যে শক্ত অবস্থান সেটি তারা জানান দিয়ে দেবেন। সরকারি শহীদ সোহরাওয়ার্দী যে কলেজ রয়েছে সেই সোহরাওয়ার্দী কলেজের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা অবস্থান করছেন। আমরা দেখছি যে শিক্ষার্থীরা তাদের যে সহপাঠীকে ভুল চিকিৎসার কারণে বের ফেলা হয়েছিল তারই প্রতিবাদে তারা আজকে মাঠে নেমেছেন এবং সোহরাওয়ার্দী কলেজের ভিতরে কিন্তু এই মুহূর্তে ব্যাপক ভাঙচুর হচ্ছে। আমরা আছি একলাই সই। আচ্ছা, এই সোহরাওয়ার্দী কলেজকে এখন ভাঙা হচ্ছে কেন? ভাঙা হচ্ছে কারণ সব বড় ভাইরা কইছে রানীকে আমি একলাই সই এইসব ছেড়ে দিছে। আমগো মুরগি করছে সে কইছে কি মানে পাঁচ কলেজ উঠি দেব বরুণ এর লিগে আমরা বসে আয় ও আমরা রানিং এ আইছি ও তোরা আয় আমরা রানিং এ। আমরা দেখছি এখন সোহরাওয়ার্দী কলেজের ভিতরে কিছু ভাঙচুর হচ্ছে এবং একজন আহত অবস্থায় কিন্তু এদিক আমরা দেখছি যে আসলে ফিরে যাচ্ছে এবং সোহরাওয়ার্দী কলেজে কিন্তু একটি তাণ্ডব চলছে এই মুহূর্তে। দেখাই যে ভিতরের পরিস্থিতি যে ভিতরে কিন্তু ব্যাপক তাণ্ডব চলছে সোহরাওয়ার্দী কলেজের ভিতরে এবং এই তাণ্ডবে ভেঙে ফেলা হচ্ছে সোহরাওয়ার্দী কলেজের বিভিন্ন ধরনের আসবাবপত্র বিভিন্ন ধরনের সাইট। এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে গ্লাসগুলো ভেঙে ফেলা হচ্ছে। ঢাকায় সোহরাওয়ার্দী কলেজের ভিতরের পরিস্থিতি সেটি কিন্তু অত্যন্ত উত্তপ্ত একটি পরিস্থিতি এবং সেই উত্তপ্ত পরিস্থিতি আপনাদেরকে গাড়ি আসলে ভাঙচুর করা হচ্ছে। সেই সাথে জায়গা ধরে দেখা যাচ্ছে তাণ্ডব চলছে। ব্যাপক ভাঙচুর করছে বড় ক্ষেত্র হয়ে গিয়েছে। চতুর্দিকে শুধু ভাঙার শব্দ আমরা শুনতে পাচ্ছি। কিছুক্ষণ আগে আমরা এই মুহূর্তে দেখছি একটি গাড়িকে আসলে ভেঙে টুকরো টুকরো করে ফেলা হয়েছে এবং আরেকটি গাড়ি রয়েছে সমস্ত গাড়িগুলো ভেঙে ফেলা হচ্ছে। পুরো কলেজ জুড়ে কিন্তু এখন একটি তাণ্ডব চলছে। আসলে সোহরাওয়ার্দী কলেজ ভাঙা হচ্ছে কেন? আমরা দেখছি যে ব্যাপক ভাঙচুর চলছে এখানে। কেন আসলে সোহরাওয়ার্দী কলেজ ভাঙা হচ্ছে? আমাদের ভাই বোনদের উপরে টাচ দিছে। আমরা কোনো সময় চাইতাম না যে আমাদের ভাই বোনদের উপর টাচ দেখ, শুধু টাচ দিবে। এর প্রতিবাদ আমরা জানাইতে আসছি। ইনশাআল্লাহ আমরা আমাদের প্রতিবাদে সফল হব। আমরা দেখছি যে বিক্ষুব্ধ ছাত্রছাত্রী যারা রয়েছেন তারা কিন্তু আসলে এই জায়গার যে গাড়িগুলো ছিল বাইরের সেই গাড়িগুলোকে তারা ভাঙছে এবং ভিতরে সোহরাওয়ার্দী কলেজের যে ভিতরের অবকাঠামো যে রয়েছে সেই অবকাঠামোগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। দফায় দফায় বিভিন্ন ইট বাচ্চা নিক্ষেপ করা হচ্ছে। আমরা দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের ফেসবুক লাইভের মাধ্যমে। এই মুহূর্তে কিন্তু আসলে সোহরাওয়ার্দী কলেজের যে ভিতরের পরিস্থিতি টোটাল একটি উত্তপ্ত পরিস্থিতি চলছে।
বিরাজমান এবং তাণ্ডব করছে পুরো সরোয়ার্দী কলেজ জুড়ে। মোটরসাইকেল ভাঙা হচ্ছে, কলেজের বিভিন্ন জায়গা আসলে ভেঙে ফেলা হচ্ছে। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পুরো জায়গা জুড়ে যে উত্তপ্ত পরিবেশ কাজ করছে, গাড়িকে ভাঙা হচ্ছে। বিভিন্ন ভবনের ভিতরে কিন্তু ইতিমধ্যে ছাত্রছাত্রীরা প্রবেশ করে ফেলেছেন এবং আমরা দেখছি যে পুরো কলেজ জুড়ে ভাঙার শব্দ কিন্তু আমরা শুনতে পাচ্ছি। আমরা দেখছি যে পরবর্তী কলেজের ভিতর থেকে শুধু ভাঙার শব্দ আসছে, বিভিন্ন জায়গা থেকে শুধু আমরা ভাঙার শব্দ কিন্তু পাচ্ছি কিন্তু। এবং আপনাদেরকে দেখায় যে কলেজের কোনো একটি অংশ কিন্তু রাখা হচ্ছে না। এবং আমরা দেখছি যে আমরা এই মুহূর্তে দেখছি ছাত্র সংসদের একটি ব্যানার কিন্তু হাতে নিয়ে যাচ্ছেন। আসলে কেন এই সোহরাওয়ার্দী যে কলেজ রয়েছে সেটিকে ভাঙা হচ্ছে? আমাদের বিএমআরসি যে কলেজের ভাইয়েরা আছে তারা খুব শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছিল। তো তারা যখন আন্দোলন করে ছাত্রদল, ন্যাশনাল ছাত্রদলকে ভাড়া করে, এরপর ওদেরকে অতর্কিত হামলা করে, এর মধ্যে প্রায় 150 জনের মতো আহত হয়। সেটাই আমরা প্রতিক্রিয়া জানানোর জন্য আজকে আমাদের এই কর্মসূচি। এরপরেও তারা আমাদের হুমকি দিয়েছে, তারা নাকি আমাদের, আমি এখানে দাঁড়াইছি, আমার পায়ের সাথে 4টা ককটেল মারছে। এগুলো কি? এগুলো ছাত্র নামে বাংলাদেশের সরকার প্রতিষ্ঠানের থেকে ছাত্র নিষিদ্ধ করতে হবে, তাহলে এই আন্দোলন কতদিন চলবে? এই রাজনীতি হচ্ছে শিক্ষাঙ্গন নষ্ট করার প্রথম কারিগর। এইসব আমাদের নিষিদ্ধ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টাকে আমরা অনুরোধ করবো সকল প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণা করা হোক। ধন্যবাদ। ঠিক আছে, আমরা দেখছি যে আহত অনেক শিক্ষার্থী রয়েছেন, তাদেরকে কিছুক্ষণ আগে কিন্তু দলে দলে নিয়ে যাওয়া হলো এবং যে যাদেরকে আহত করেছে সেই শিক্ষার্থীদের পক্ষ থেকে একদল কিন্তু এখানে এসে আসলে তাদের যে সোহরাওয়ার্দী কলেজ রয়েছে সেই সোহরাওয়ার্দী কলেজে কিন্তু আসলে ভাঙচুর করছে। আমরা দেখছি যে এখানে যে গাড়িগুলো রয়েছিল সেই গাড়ি, মোটরসাইকেল থেকে শুরু করে কলেজের ভিতরে আটক করে সমস্ত কিছুকে আসলে তারা ভেঙে এখন যে সোহরাওয়ার্দী কলেজ সেই সোহরাওয়ার্দী কলেজে কিন্তু উৎসব করছে এখন এই মুহূর্তে। তারা প্রথমত চিকিৎসা করতে পারবে না, এটা বলে দিলে হইতো, কিন্তু তারা কি করছে, আবার চিকিৎসা করার জন্য রাখছে। এবং তারপর যখন মারা গেছে ভুল চিকিৎসার কারণে, তখন সরকারের সেনাবাহিনীরা, পুলিশ সদস্যরা তাদের আত্মীয়স্বজনদের কি 10,000 টাকা ছাড়তেছে। ভাই 10,000 টাকা তো দিয়ে মারছে 2 মাসের বেতনও না, 10,000 টাকা কোন হিসাবে ছাড়ে? আমরা সাধারণভাবে প্রতিরোধ করতে গেছি। আমরা সোহরাওয়ার্দী কলেজের ছাত্র দল, নজরুলের ছাত্র দল আমাদের বিভিন্ন ভাইদের অনেক ভালোভাবে মারছে, অনেক খারাপভাবে মারছে। তো এটার প্রতিরোধ আজকে আমরা করতে আসছি। আমরা কখনো এসব করতে আসি না, কিন্তু রাজনৈতিক দলগুলো আমাদের যেভাবে বাধা দিতেছে সেটা ঠিক না। আমাদেরকে দাওয়া দিচ্ছে, আমরা ওদেরকে কিচ্ছু করি নাই। ছাত্রদল আমাদের উপরে পুরোপুরি আঘাত করছে, এই জন্য আমরা ইউনাইটেড হয়ে সবাই একসাথে আসছি। আমরা দেখছি যে সোহরাওয়ার্দী যে কলেজ রয়েছে সেই সোহরাওয়ার্দী কলেজে কিন্তু এই মুহূর্তে একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই ছিল সোহরাওয়ার্দী কলেজ থেকে সর্বশেষ জাকির হোসেন ইত্তেফাক, সোহরাওয়ার্দী, ঢাকা।